সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশে প্রবাসে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা রয়েছে। আতাইকুলা থানাধীন গেরকারবিল পেঁয়াজের মাঠে হালি পেঁয়াজ লাগানোর কার্যক্রম প্রায় শেষের দিকে। আজ 31শে ডিসেম্বর 2025 রোজ বুধবার। দেখুন পাবনায় কিন্তু হালি পেঁয়াজ লাগানো শুরু হয়েছে অনেক আগে থেকেই, এখন প্রায় শেষের দিকে। দেখুন এখানে কিন্তু হাইব্রিড জাতের পেঁয়াজের চাষাবাদ করছে, অনেক আগেই লাগাইছে। দেখুন এটা সাইজটা কিন্তু খুব ভালো। তো বেশ কয়েকদিন কিন্তু পাবনায় তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে আছে, ঘন কুয়াশা। তো বেশ কিছুদিন পরে আজকে কিন্তু রোদের দেখা মিলছে। এই দেখুন দুপুরবেলা খুব সুন্দর রোদ জলমল আবহাওয়া। তো অনেক কষ্ট করে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু কাজকর্ম করতেছে। তো আজকে একটু আপনার রোদের মধ্যে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দেখুন সকাল থেকে কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে। তো এখন রৌদ্র ওঠার কারণে সবাই কিন্তু একটু ভালো লাগতেছে, সবাই মনোযোগ দিয়ে পেঁয়াজ লাগাচ্ছে। তো এখানে কিন্তু আমার কাকা এলাকার, দেখুন কাকা আসসালামু আলাইকুম। সালাম। কাকা এগুলো কি পেঁয়াজ লাগাচ্ছেন? রানী রেশমা সুপার না? রেশমা সুপার। রেশমা সুপার দেখুন হাইব্রিড জাতের পেঁয়াজ, যদিও এগুলো আরও অনেক আগে লাগানো লাগে, কারণ এগুলোর ফলন বেশি, 80 থেকে 100 মন। তো এখন পৌষ মাসের মাঝামাঝি, তারপরও লাগাচ্ছে। যাই হোক ফলন কিছুটা কম হলেও এখন কিছুই করার নাই। তো এখানে কিন্তু দেখুন এলাকার সবাই কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে। তা হয়তো আর এক সপ্তাহের মধ্যে আমাদের এই গেরকারবিল এই সাইডে কিন্তু পুরাপুরি কিন্তু শেষ হয়ে যাবে পেঁয়াজ লাগানো। তো সবাই কিন্তু ছোট বড় বৃদ্ধ কেউ কিন্তু থেমে নেই। দেখুন ওই সাইডে দেখুন পেঁয়াজ লাগাচ্ছে। তো ওই সাইডেও দেখুন, ওই সাইডে কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে। সবাই কিন্তু কাজে ব্যস্ত আছে বর্তমান। আর এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার পেঁয়াজ লাগানোর কার্যক্রম প্রায় শেষের দিক হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আপনার ছোট বড় বৃদ্ধ পাশাপাশি কিন্তু আলেম ওলামারাও কিন্তু বসে নেই, সবাই কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে। পাবনা জেলা পেঁয়াজেরই অঞ্চল। এই পাবনা জেলার পেঁয়াজ কিন্তু দেশের 1/3 পেঁয়াজ কিন্তু পাবনা জেলায় উৎপাদন হয়ে থাকে, তাই না হুজুর? দেখুন তো এখানে কিন্তু রেশমা সুপার হাইব্রিড জাতের পেঁয়াজ কিন্তু চাষাবাদ করতেছে। হুজুরও কিন্তু চাষাবাদ করছে, এগুলাই করছেন তাই না হুজুর? জি, আমি রেশমা সুপার এগুলো যদি ফলন ভালো হয় 80 থেকে 100 মন প্রতি 33%, তাই না? জি। আচ্ছা দেখুন তো এখন বর্তমান দেখুন আজ বেশ কয়েকদিন কিন্তু তীব্র ঠান্ডা পাবনা, তাই না হুজুর? জি। তীব্র ঠান্ডাতে আজকে হঠাৎ করেই কিন্তু রোদের দেখা মিলছে। তো এখন জনজীবনে খুব স্বাচ্ছন্দ্যবোধ করতেছে যারা খেটে খাওয়া মানুষ আছে, তাই না? এরকম রোদের প্রয়োজন, তা না হলে কিন্তু ফসল এবং গরু ছাগল সবারই কিন্তু কষ্ট হয়, তাই না এই শীতের মধ্যে? তো এখন বর্তমানে যে সারাদিন কাজ করতেছে, সকাল 6টা-7টার সময় আছে, তাই না? সকাল 7টার সময় আসে, তাই 4টা পর্যন্ত কিন্তু কাজ করবে। বর্তমান রেট কত চলতেছে হুজুর? 800 টাকা। 800 টাকা রেট চলতেছে। প্রতিটি শ্রমিকের মূল্য কিন্তু 800 টাকা। তার হয়তো এক সপ্তাহের মধ্যে আমার এই মাঠে সব কাজ একবার কিন্তু শেষ হয়ে যাবে। আতাইকুলা থানার গেরকারবিল এই বিলে কিন্তু আপনার বিভিন্ন জাতের আপনার পেঁয়াজের চাষাবাদ হয়ে থাকে, তাই না হুজুর? সুপার গোল্ড, দেশাল, তাহারপুরি কুইন, রানি ওয়ান, রেশমা সুপার, বাড়ি, আমেরিকান 2 সব বিভিন্ন জাতের আপনার পেঁয়াজের কিন্তু এই হাইব্রিড করস বিভিন্ন জাতের নাম না জানা অনেক, আরো তাহারপুরি কুইন আরও অনেক পেঁয়াজের চাষাবাদ কিন্তু এই গেরকারবিল আপনার গাজনার বিল সব এইসব বিলে কিন্তু হয়ে থাকে। এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু পেঁয়াজ গিয়ে দেশের চাহিদা কিন্তু সম্পূর্ণ করে, তাই না হুজুর? এই এলাকার অঞ্চলের পেঁয়াজের মান মানে কোয়ালিটি, হাই কোয়ালিটির পেঁয়াজ কিন্তু এই মাঠে আপনার উৎপাদন হয়। এবং আপনার বনগ্রাম, চীনাখরা, আতাইকুলা সহ বিভিন্ন হাটে এই কৃষক ভাইরা কিন্তু নিয়ে যায় এবং ভালো দাম কিন্তু পায় তারা, তাই না? বিভিন্ন পাইকারি বিক্রেতা এসব হাটে আসে এবং নিয়ে যায়। এবং ঢাকার শ্যামবাজার, কারণ বাজার, রাজশাহী ভান্ডার বিভিন্ন আড়তে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে থাকে, তাই না? তো অসংখ্য ধন্যবাদ। দেখুন এখন কিন্তু প্রায় 2টা বাজে, এই সময় কিন্তু আপনারা লাগাচ্ছে, হয়তো আর 2 ঘন্টা পরে কিন্তু সবাই বাড়ির দিকে রওনা হবে। তো দর্শক মণ্ডলী আপনাদের ওইখানে কী অবস্থা আর কতদিন চলতে পারে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মোহাম্মদ জসিমউদ্দিন এই আতাইকুলা থানাধীন গেরকারবিল থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।